কাশ্মীর, যার নামে ভেসে ওঠে বরফ ঢাকা পাহাড়। ভূস্বর্গ বলে যদি সত্যি কিছু থাকে তাহলে তার জীবন্ত উদাহরণ হলো এই কাশ্মীর। কাশ্মীরের সৌন্দর্য এমনই এক মায়াবী আকর্ষণ যাকে শব্দে বেঁধে রাখা কঠিন। এর প্রতিটি বাঁকে বাঁকে লুকিয়ে আছে এক অপার সৌন্দর্য। সেই সৌন্দর্যকে চাক্ষুষ দর্শন করতে এপ্রিল মাসে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কাশ্মীরের উদ্দেশ্যে। পাঞ্জাব, বৈষ্ণোদেবী সহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতা কেমন ছিল আমাদের, সেগুলো বিভিন্ন পর্বে আপনাদের সামনে তুলে ধরেছি। আজকের পর্বে থাকছে আমাদের দুধপাত্রী ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজকে হচ্ছে 15ই এপ্রিল। সকলকে জানাই শুভ নববর্ষ। যদিও ভিডিওটা যখন আপলোড হবে তখন নববর্ষ অলরেডি চলে যাবে। যাই হোক, নতুন বছরের শুভেচ্ছা সকলকে। আজকে রেডি হয়ে গেছি আমরা, এখন বাজে সকাল 8টা। আমাদের গাড়ি আসবে। আজকে আমরা যাচ্ছি দুধপাত্রিতে। শ্রীনগর থেকে দুধপাত্রির দূরত্ব 43 কিলোমিটার। সময় লাগে 1.5 ঘন্টা মতো। দুধপাত্রি এখনো 32 কিলোমিটার। দেখতে দেখতে প্রায় পৌঁছেই গেছি দুধপাত্রিতে, এবং দুধপাত্রিতে ঢুকতেই চারপাশে প্রচুর খাবার দাবারের দোকান চোখে পড়ল। দুধপাত্রিতেও 6.4 পয়েন্টের গল্প আছে। এখানে পনি রাইড হচ্ছে পার হেড বলছে 1850 টাকা করে, 6 পয়েন্ট ঘোরাবে। আর এটিভি রাইড যেটা মানে বাইকে করে, সেটা হচ্ছে দরাদরি করছে 3500 টাকা থেকে ওরা শুরু করেছে। এবার দেখি আমরা কতটা কমাতে পারি। এখানে আবার সিঙ্গেল সিটার ডাবল সিটারের ব্যাপার আছে। আমরা ডাবল সিটার করেই যাব। এটিভি রাইড নিলে ওরা 4 পয়েন্ট দেখাবে, আর পনি রাইড করলে 6 পয়েন্ট দেখাবে। কাশ্মীর গেলে কিন্তু আপনাকে প্রচুর বার্গেনিং করতে হবে, এই কথাটা মাথায় রাখবেন, কারণ ওরা প্রচুর ভাড়া বাড়িয়ে বলে। 3টে গাড়ি ফাইনালি আমরা 5000 টাকায় ডিল করলাম। একটা গাড়ি যেখানে 3500 বলছিল, সেখানে দরাদরি করে 3টে বাইক আমরা 5000-এ নিলাম। তো এখন আমরা বাইকে বসে পড়েছি, বাকিরাও একে একে উঠছে বাইকে। তো একসাথে সবাই স্টার্ট করবো। সংখ্যাটা বড় আছে, সংখ্যা 5 মিনিট লাগলো ফার্স্ট পয়েন্টে আসতে। এটা হচ্ছে শালিগঙ্গা ফার্স্ট পয়েন্ট। এখন 12টা বাজে। তা আমাদের বললো 1টা-1:30 অবধি থাকুন, আপনাদের নামিয়ে দিয়ে গেলাম, গাড়ির নাম্বারটা নিয়ে নিলাম। বললো ওরা আবার রিটার্ন করবে। বললো এখানে ভেতরে বরফও আছে, নদীও আছে, যান গিয়ে এনজয় করুন। এখন বরফ কতটা আছে জানি না, ভেতরে গিয়ে বুঝতে পারবো। পেছনে হচ্ছে শালিগঙ্গা, আর ওই দিকে রয়েছে অল্প অল্প বরফ, আর আমার হাতে রয়েছে কাশ্মীরি কাওয়া। 1 কাপ
নিল 50 টাকা, খেতে কিন্তু দারুণ। দুধপাত্রি জায়গাটা নো ডাউট খুবই ভালো, তবে ডিসেম্বরের দিকে এলে ঠিক এই রকম বরফ দেখতে পাওয়া যায়। এখন এপ্রিল মাস, তাই বরফ অতটা নেই। এখানে এসে বুঝলাম এই যে 3 পয়েন্ট 4 পয়েন্ট বলে আপনাদেরকে নিয়ে আসবে, আসলে কিন্তু কোনো পয়েন্টই নেই। এখানে এই একটাই পয়েন্ট, এই শালিগঙ্গা পয়েন্ট। ভালোই লাগলো বলো দুধপাত্রি জায়গাটা? এবার কয়েকটা কথা বলে রাখি, গাড়িতে ওঠার আগে পুরো টাকাটা তো ওরা আপনাদের থেকে নিয়ে নেবে, এরম নয় যে যাওয়ার সময় কিছুটা দিবেন ফেরার সময় আবার বাকিটা দিয়ে দেবেন, সেটা হবে না। এইখানেই স্ক্যামটা রয়েছে। এবার গাড়িতে ওঠার আগে অবশ্যই গাড়ির নাম্বার এবং ড্রাইভারের ছবিটা তুলে রাখবেন। গাড়ি আপনাকে ওই স্পটে গিয়ে পৌঁছে দিয়ে আসবে, দিয়ে বলবে ঘুরুন, 1.5-2 ঘন্টা বাদে এসে নিয়ে যাব। এবার দেখবেন 1.5-2 ঘন্টা হয়ে যাচ্ছে, গাড়ি আর আসছে না। ওখানে যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকবে সেই ড্রাইভারেরা বলবে আমরা গিয়ে ছেড়ে দিয়ে আসি, কিন্তু আলাদা পেমেন্ট করতে হবে। তার মানে কি, আপনারা আসার সময় এলেন ফুল পেমেন্ট নিল, আবার এখান থেকে রিটার্ন করে দেবে সেটারও ফুল পেমেন্ট নেবে। আমরা তো গাড়ির নাম্বারটা ফোনের মধ্যে তুলে রেখেছিলাম। এবার বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর দেখি আমাদের গাড়িটা এলো, অন্য টুরিস্টদের নামিয়ে দিয়েই পালাচ্ছে। আমরা তো নাম্বারটা যেই দেখেছি মিলে গেছে, তখন গিয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ধরি। তারপর তো ওখানে নানা রকম ঝামেলা টামেলা হয়, যাই হোক তারপরে আমাদের গিয়ে যে স্পট থেকে উঠেছিলাম সেখানে গিয়ে নামালো। এইসব ঝামেলা কিন্তু ওখানে লেগেই থাকে। যাই হোক, এবার দুধপাত্রি থেকে ফেরার পথে আমরা ওখানকার বিখ্যাত সরসো কা শাক আর মাক্কি কি রুটি দিয়ে লাঞ্চটা করে নিলাম। নাশপাতি গাছ, নাশপাতি গাছ, আখরোট গাছ। ये अखरोट है, इसके पीछे अखरोट निकलेगा। ये अखरोटेर फूलटा, ये इनको दिखा दो आप। अच्छा, जैसे कीड़े हैं। দুধপাত্রি থেকে তাড়াতাড়ি ফিরে আসায় হাতে অনেকটাই টাইম আছে, ওই জন্য ভাবলাম ডাল লেকের শিকারা রাইডটা করে নিই। ডাল লেকের 13 নম্বর গেটে দাঁড়িয়ে আছি আমরা। এখন শিকারা রাইডটা করব, করে তারপর হোটেলে ফিরবো। এখানেও সেই দরদাম, এখন দেখা যাক কত টাকা। আমরা তো বলেছি 2000, মানে আমরা 5 জন উঠবো, ফ্যামিলি বোট যেটা হয় সেটাই উঠবো। 2200 টাকা, ওরা শুরু করেছে 3000 টাকা থেকে। এবার কত টাকা কমাতে পারি দেখি। অবশেষে 2200 টাকায় ফাইনাল ডিল হলো। এটা হলো একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস। পিনকোড হলো 190001।
इलायची दालचीनी रोज पैटर्न आएगा कहवे में। कॉफ़ी भी है, हॉट चॉकलेट भी है, कोल्ड कॉफ़ी भी है। মিশন কাশ্মীর সিনেমার বেশ কিছু শুটিং এই বোটটায় হয়েছিল। এটা হচ্ছে ডাল লেকের সেই বিখ্যাত মিনা বাজার। তবে এখানকার জিনিসপত্রের দাম ভীষণ বেশি। কেনাকাটা করতে হলে লাল চক থেকে করবেন। শ্রীনগরে যে লাল চক মার্কেট আছে সেখান থেকে করবেন, সেখানে দামগুলো তুলনামূলক কম। সোনমার্গের পর আরেকটি যে জায়গার নাম মাথায় আসে সেটা হচ্ছে গুলমার্গ। সেই গুলমার্গ ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ফিরে আসছি আগামী পর্বে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।